প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রমজান মাসের মধ্যে দিয়ে যাচ্ছি, এজন্য আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। তাকওয়া কি? আল্লাহ তাআলা সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে শেষ অংশে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আসলে তাকওয়াটা কি? তাকওয়া কি জিনিস? তাকওয়া হচ্ছে পরহেজগারি, আল্লাহকে ভয় করা, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা। আসেন আপনাদেরকে হাদিস থেকে বুঝাই। একবার হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়ার ব্যাখ্যা দিতে অনুরোধ করলে তিনি জবাবে বললেন, আপনি কি কখনো কাটাঘেরা পথ অতিক্রম করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, হ্যাঁ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর জিজ্ঞেস করলেন, তখন আপনি কি করতেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি খুব সতর্কতার সাথে সে পথ অতিক্রম করে চলে এসেছি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, একেই বলা হয় তাকওয়া। সমাজকে অপরাধ মুক্ত করতে হলে, একটি সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হলে এ তাকওয়ার কোনো বিকল্প নেই। লোকচক্ষুর অন্তরালে পুলিশি প্রহারা যেখানে অনুপস্থিত, রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী যেখানে অপরগ, স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি যেখানে অসহায়, সেখানে তাকওয়া বা খোদাভীতি একজন মানুষকে অপরাধ থেকে বিরত রাখতে পারে। আসুন আপনাদের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের একটি ঘটনা শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত আমলে প্রজা সাধারণের অবস্থা সরেজমিনে দেখার উদ্দেশ্যে রাতে বিভিন্ন সময়ে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। একবার তিনি ঘুরতে ঘুরতে এক রাখালের কাছে গেলেন। সে বকরি চড়াচ্ছিল। তাকে গিয়ে বললেন, আমি একজন পথিক, আমার খুব ক্ষুধা ও তৃষ্ণা লেগেছে। তুমি কি আমাকে একটা বকরি থেকে দুধ দুইয়ে দাও, আমি তা পান করব। রাখাল বলল, আমি তো রাখালই করছি, আমার দায়িত্ব বকরি চড়ানো, দুধ দেওয়ার কোনো অধিকার আমার নেই। দুধ কেবল বকরির মালিক দিতে পারেন। এবার তিনি বললেন, দেখো, এক কাজ করো, তুমি বরং একটা বকরি আমার নিকট বিক্রি করে দাও, তুমিও কিছু পয়সা পেলে, আমারও প্রয়োজন সারল, মালিকও দেখল না। তখন রাখাল জবাব দিল, ইয়া হাযা ফাআইনাল্লাহ, ওহে আল্লাহর বান্দা, তাহলে আল্লাহ কোথায়? অর্থাৎ মালিক দেখল না, কিন্তু প্রকৃত মালিক যিনি, তিনি তো দেখেছেন। একেই বলা হয় তাকওয়া বা খোদাবিদ। অর্থাৎ ঘরে বাইরে, মাঠে ময়দানে, বনে জঙ্গলে, সকল স্থানে, সর্বাবস্থায় একজন মানুষের অন্তরে এই অবস্থা জাগ্রত থাকা যে আমি যা করছি আল্লাহ তাআলা তা দেখছেন।